রাখবেন যারা মিটার ট্যাম্পারিং করে তারা হচ্ছে অসাধু ব্যবসায়ী, আর এসব ব্যবসায়ী থেকে কিন্তু খুবই দূরে থাকবেন। থেকে মেন যে মেজর বিষয়টা সেটা হচ্ছে বাইকের ডিস্ক উড়ে আগুন হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলের? আশা করি সকলে ভালো আছেন। আর আমি রিফাত আছি আপনাদের সাথে। বাই দ্য গাইস, আছি এখন থানার মোড়ে। আজকে যে ইনফরমেশন ভিডিওটি আপনাদের মাঝে দিব সেটি হলো কিভাবে মিটার ট্যাম্পারিংওয়ালা বাইক আপনি বুঝতে পারবেন যে আসলে ট্যাম্পারিং হয়েছে। তো এই টপিকটা নিয়ে আজকে কথা বলবো। আর এই ইউজড বাইক কেনার ক্ষেত্রে যে ব্যাপারটা সেটা হলো চেষ্টা করবেন সবসময় মালিক যে রয়েছে মালিকের কাছ থেকে বাইকটা নেওয়ার জন্য, কারণ ও বাণিজ্য মেলা শেষ। আজকে দেখলাম আসি না তো, একদিন আসছিলাম, একটা ভিডিও বানাইছিলাম, তাও কপিরাইট আসছে প্রচুর। এই জন্য ভিডিও ইউজড বাইক নেওয়ার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন যে মালিক মানে পরিচিত হলে তো আলহামদুলিল্লাহ, যে পরিচিত লোক আলহামদুলিল্লাহ। তো আবার যদি পরিচিত না হয় তো তারপরেও মালিকের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন, কারণ যে শোরুমগুলো রয়েছে এই শোরুমগুলোতে আসলে প্রচুর পরিমাণে মিটার ট্যাম্পারিং হয়। আসলে কোনো শোরুমই এখন আমি শিউরতে বলতে পারতেছি না যে 100% ট্রাস্টেড একদম জেনুইন মিটার কমানো ছাড়া বা একটা বাইক আসলে দিয়ে থাকে। তো আরও দেখাবো যে আসলে কিভাবে আসলে বুঝবেন যে আসলে মিটার বাইকটা ট্যাম্পারিং করা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আসলে বোঝা যায় না, আবার কিছু কিছু ক্ষেত্রে মানে বোঝার একটা ওয়ে থাকে। যেমন 70,000 কিলো বাইকগুলো আসলে ট্যাম্পারিং করলে বোঝা অনেকটা টাফ হয়ে যায়। তো যদি ট্যাম্পারিং করে 70,000 কিলো চলা তাহলে কিন্তু বুঝতে পারবেন না সঠিকভাবে। তো একটা জায়গায় যাই, দাঁড়াই, তারপরে আপনাদের মাঝে দেখাচ্ছি আসলে কি কি দিকগুলো দেখবেন। A few moments later. চলে আসলাম আমাদের অষ্টমতলা বাস স্ট্যান্ডে। তো বাইকটাকে অফ করে নেই, তারপরে বোঝাচ্ছি যে আসলে কি কি দিকগুলো দেখলে আপনি ইউজড বাইক আসলে বুঝতে পারবেন ট্যাম্পারিং করা হয়েছে কিনা। যদি প্রথম দিক থেকে শুরু করি, এই যে এই সাইডেরগুলো দেখতে পাচ্ছেন, যে এই কর্নারের সাইডগুলো, মানে এই পাশে যে পুরো সাইড আছে এই সাইডগুলো দেখবেন। কারণ যদি বাইক ডান পাশে পড়ে যায় কোনো সময়, এই দেখেন আমার এটা বের করতে গিয়ে মানে দাগ পড়ছে, প্লাস রিক্সা তাদের লাগছিল, মানে এই যে এইগুলো এই দাগগুলো দেখতে পাচ্ছেন। তারপরে এখানে থাকবে এই জিনিসটা সবথেকে বেশি লক্ষ্য করবেন। এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি কালো কালার স্প্রে করছিলাম, কারণ আমার এই জায়গায় স্প্রে চলে গেছিলো, কারণ আমি 3 জুন নিয়ে মাঝে মাঝে বেশিরভাগ রাইড করে থাকি। তো এই জন্য কিন্তু কালারটা চলে গেছিলো। আর এই জায়গায় বিশেষ করে বেশি লক্ষ্য করবেন। তারপরে তো সাইলেন্সার তো রয়েছেই, তারপরে এই যে গ্যাব্রিল যে রয়েছে গ্যাব্রিলগুলো লক্ষ্য করবেন। আর সব থেকে মেন যে মেজর বিষয়টা সেটা হচ্ছে বাইকের ডিস্ক উড়ে আগুন হয়ে গেছে। চালাই আসলাম তো এই জন্যে। তো এই ডিস্কটা হাত দিলে বুঝতে পারবেন, উপরে সাইড এই সাইডটা দেখতে পাচ্ছেন, এই সাইডটা দেখবেন, প্লাস হচ্ছে এই পাশে দেখবেন। আর মাঝখানে কীরকম ক্ষয় হয়েছে, আসলে 5-6 হাজার 7,000 কিলো চললে ডিস্কটা বোঝা যায় না, কিন্তু 8,000 কিলো যখন ওভার হয়ে যায় সেটা আমি কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে ডিস্কটা মানে কী অবস্থায় রয়েছে। ধরতেই আসলে বুঝতে পারবেন যে বাইকটা আসলে জেনুইন কত কিলো চলছে। তারপরে মেন যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে টায়ার। এই টায়ারের যে এই দাগগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বাদ দেন। এগুলো আসলে যারা বলে যে এগুলো দেখলে আসলে নতুন, তো এটা আসলে বড় কথা না। অনেক বাইক 30,000 চলছে, এই এই বিটগুলো যে আছে, এই যে কাটাগুলো যে আছে, এই কাটাগুলো কিন্তু থাকেই, কিন্তু বিট চলে যায়। তো বিটটা বেশ ভালোভাবে লক্ষ্য করবেন, কারণ বিট আসলে বিট দেখলে বুঝতে পারবেন। আর হচ্ছে একটা দাগ থাকে এখানে, এই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে একটা সবুজ কালার দাগ আছে। নতুন বাইক কেনার পরে এই দাগটা থাকে, মানে যে মানে নতুন চললে তো এই দাগটা থাকে, তো এই দাগটা লক্ষ্য করবেন। আর তারপর হচ্ছে যে এখানে এই যে পাদানি যে রয়েছে এই পাদানিটা লক্ষ্য করবেন। আর এই যে এখানে যে যেটা লোহার রয়েছে, রাবারে থাকলে তো এখানে লক্ষ্য করার মতো কিছু নাই, কারণ রাবার থাকলে ধরতে পারবেন না। আর লোহার যদি থাকে, এই যে লোহার যে রয়েছে এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মানে যদি বেশি কিলো চলা হয় তখন আমার অলরেডি ক্ষয় হওয়া শুরু করছে, কারণ আমি প্যাড ইউজ করি না। হোপসন প্যাড লাগাইতে হবে। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে ইঞ্জিনটা অন করবেন, মানে স্টার্ট করবেন। স্টার্ট করার পরে দেখবেন যে আসলে সাউন্ড কীরকম রয়েছে, কারণ টাইমিং চেন থেকে কোনো সাউন্ড আসতেছে কিনা, বা টেপিট থেকে কোনো সাউন্ড আসতেছে কিনা। কারণ 10,000 কিলো চলা একটা বাইক প্লাস 20,000 কিলো চলা একটা বাইক, সাউন্ড কিন্তু এক হবে না, কোনো সময় এক হবে না। যতই আপনি ঠিকভাবে মেনটেন করেন বা মোবাইল ওয়েল চেঞ্জ করেন, সাউন্ড কোনো সময় এক হবে না। তারপরে একটা জিনিস সেটা হচ্ছে বাইকের চেন, মানে চেন স্পকেটটা, এগুলো দেখতে পাচ্ছেন, এই দাঁতগুলো আস্তে আস্তে মানে ক্ষয় হতে থাকবে, প্লাস হচ্ছে এটা মানে ধারালো হয়ে যাবে। তো দেখলে আসলে বুঝতে পারবেন।
তারপরে যে বিষয়টি রয়েছে সেটা হলো আরেকটা বিষয়, এটা তো আসলে মিটার কেউ বাইক আসলে মানে খুইলে তো দেখে না আসলে মিটারটা রয়েছে বাইকের, তো মিটারটা নাট স্ক্রু খোলা খোলা থাকলে বোঝা যায় যে আসলে মিটার খোলা হয়েছে কিনা, আর মিটারটা সবসময় খুলে আর কি ট্যাম্পারিং করা হয়, তো এই বিষয়টা দেখবেন। প্লাস হচ্ছে এই হেডলাইট যে রয়েছে, হেডলাইটে দেখবেন কোনো দাগ টাগ আছে কিনা। অনেকে আবার নতুন বাইক কেনার পরেও মানে নতুন চালক যেহেতু লাগায় টাগায় দেয়, সেক্ষেত্রে মানে স্ক্র্যাচ পড়ে যায়। তারপরেও মানে আপনি দেখলেই বুঝবেন যে আসলে মানে কোনটার কীরকম মানে আছে, কোনটা কত কিলো আসলে চলছে, কারণ না বুঝলে আসলে না দেখলে বুঝতে পারবেন না। আর বাইক কেনার সময় কিন্তু অভিজ্ঞ লোকজন দ্বারা দেখবেন। আর পিছনের ডিস্কটাও কিন্তু অবশ্যই দেখবেন, আমার যেহেতু পিছনের ডিস্ক নেই সেজন্য দেখাতে পারলাম না, পিছনের ডিস্কটা দেখবেন। আরেকটা সিক্রেট জিনিস হলো গাড়ির নাম্বার। তো গাড়ির যে নাম্বার রয়েছে সেই নাম্বারটা একটু ভালোভাবে খেয়াল করবেন, গাড়ির নাম্বারটা বেশ ভালোভাবে খেয়াল করবেন যে কত সিরিয়ালে গাড়ি, কীরকম বয়স হয়েছে, তা তো অবশ্য বুঝতেই পারতেছেন যে কীরকম চলতে পারে। তো আরেকটা বিষয় হচ্ছে বাইকের সাসপেনশন, পিছনের সাসপেনশনটা, সামনেটা না, পিছনের সাসপেনশনটা আসলে মূলত যদি আপনি বেশি কিলো রানিং করে থাকেন তো সাসপেনশনটা কিন্তু অনেক সফট হয়ে যাবো, আর যদি কম রানিং করে থাকেন সেক্ষেত্রে একটু হার্ড থাকবো, এটাও কিন্তু একটু চালায় বুঝতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে টেস্ট ড্রাইভের বিষয়, আসলে একটা বাইক টেস্ট ড্রাইভ না দিলে আসলে বুঝতে পারবেন না। আর টেস্ট ড্রাইভের সময় একটা জিনিস সব থেকে বেশি লক্ষ্য করবেন, তো এটা রানিং হতে হতে দেন বলি। তো একটা যে মেন বিষয় বললাম সেটা হচ্ছে বাইক রাইড করবেন, আসলে ইউজড বাইক নেওয়ার ক্ষেত্রে তো অবশ্যই রাইড করবেন। আর প্লাস হচ্ছে একজন অভিজ্ঞ লোক নিয়ে যাবেন সাথে, আপনি যদি কম বুঝে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ লোক নিয়ে যাবেন, কারণ আপনি যদি এগুলো বিষয়ে কম বুঝেন তাহলে কিন্তু মানে মালিক বলেন আর ওই যে দোকানদারি বলেন চেষ্টা করবে কিন্তু মানে সবসময় উনি লাভ থেকে আপনাকে লসে ফেলানোর জন্য। তো সেই বিষয়গুলো খেয়াল রেখে একজন অভিজ্ঞ লোক নিয়ে যাবেন সাথে, সব থেকে বেটার হয় একজন যদি মিস্ত্রি নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু মানে আপনার বাইক কেনার মানে বুঝতে পারবেন, উনি আসলে সব কিছু বলে দিব যে যে জায়গায় যাই সেই জায়গায় জ্যাম আর জ্যাম। কেয়ারফুলি ইউজড বাইক নেওয়ার ক্ষেত্রে কিন্তু খুব কেয়ারফুলি, কারণ যে বাইকগুলো 10,000 বা 8,000 কিলো রানিং করে সেই বাইকগুলোকে যদি ট্যাম্পারিং করে আপনার 3 থেকে 4 এর ভিতরে নিয়ে আসে, আপনি কিন্তু কখনোই দেখে বোঝার মানে অপশন খুবই কম, ট্যাম্পারিং করে বোঝার খুবই অপশন কম। তো সেক্ষেত্রে একটু কেয়ারফুলি বাইক নেবেন। আর দোকানের শপের যে ব্যাপারগুলো বললাম, আসলে শপ থেকে বাইক নিলে কীরকম হবে, শপের বাইক আমার উচিত না নেওয়াই ভালো, কারণ ট্রাস্টেড আসলে ওইরকম কোনো শপ আমি এখন পর্যন্ত সাজেশন দিতে পারতেছি না। তো সেক্ষেত্রে যদি মানে পরিচিত কেউ আপনার বাইক সেল করে অথবা একজন রিয়েল সেলার, কাকা ও দেখ যায় তারপরে নাম্বার দেয় ইন্ডিকেটর দেয়, তো রিয়েল সেলার যে রয়েছে তার কাছে যদি করতে পারেন, বাইকটা নিতে পারেন, সেটা হচ্ছে সব থেকে বেটার। আর যে বিষয়গুলো বললাম অবশ্যই এই বিষয়গুলো চেক দিবেন। সব থেকে মূল বিষয় হচ্ছে টেস্ট ড্রাইভের সময় দেখবেন যে আসলে আপনার বাইকটা রাইড করতেছেন। আর সব থেকে একটা সিক্রেট বিষয় হলো, ধরুন আপনি একটা 4B নেবেন, তো এরকম আরও 2টা 4B দেখবেন, মানে ওই কিলোমিটার চলা তো 2টা 4B দেখবেন যে আসলে কী কন্ডিশন অবস্থা, চালায় দেখবেন কী অবস্থা। আর আপনি যেটা নিতে চাইতেছেন সেটা অবশ্যই চালাবেন, চালানোর পরে দেখবেন আসলে পিক আপ অনুযায়ী গাড়িটা বাঁকতেছে কিনা ঠিকভাবে, তারপর হচ্ছে ইঞ্জিনের যে স্মুথনেসটা আছে সেটা রয়েছে কিনা। তো এগুলো বিষয়ে আসলে লক্ষ্য করলে আপনার বাইক কিনা মোটামুটি বলতে গেলে 80-90% শিওর দিতে পারতেছি যে ইনশাল্লাহ জিতবেন, কারণ ঠকবেন না। আর সবসময় একটা কথা মনে রাখবেন, যারা মিটার ট্যাম্পারিং করে তারা হচ্ছে অসাধু ব্যবসায়ী, আর এসব ব্যবসায়ী থেকে কিন্তু খুবই দূরে থাকবেন। ইদানিং তো কিছু লোকজন মানে নিজেরাই রিয়েল বায়ারারাই মিটার ট্যাম্পারিং শুরু করে দিছে, কারণ 300 থেকে 600 টাকা এর ভিতরে কিন্তু সব বাইকের মিটার ট্যাম্পারিং করা হয়। তো বি কেয়ারফুল বাইক নেওয়ার ক্ষেত্রে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।